आप सभी का स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कम्पिटिटिव एग्जाम स्टडी। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 11 दिसंबर 2020 का। सो फ्रेंड्स, चलুন দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ টপিক সমূহ। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। 11 ডিসেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? 11 ডিসেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? তো আনসার হয়ে যাবে আন্তর্জাতিক পর্বত দিবস। ফ্রেন্ডস, 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে পালিত হয়। সিলেবাসকে পরের প্রশ্ন। সম্প্রতি আত্মনির্ভর ওমেন্স গোল্ড স্কিম লঞ্চ করলেন কোন ব্যাংক? সম্প্রতি আত্মনির্ভর ওমেন্স গোল্ড স্কিম লঞ্চ করলেন কোন ব্যাংক? তো অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অফ বরোদা। ফ্রেন্ডস, ব্যাংক অফ বরোদা হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? তো আনসার হয়ে যাবে ইংল্যান্ডের জিনা উডলরিজ। জিনা উডলরিজ হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। ইন্টারন্যাশনাল গোল্ফ ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? ইন্টারন্যাশনাল গোল্ফ ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? তো আনসার হয়ে যাবে আন্নিকা সোরেনস্টাম। আন্নিকা সোরেনস্টাম হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। 2021 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে কোথায়? 2021 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে কোথায়? তো আনসার হয়ে যাবে সিঙ্গাপুর। ফ্রেন্ডস, সিঙ্গাপুর হয়ে যাবে একদম সঠিক উত্তর। 2021 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফ্রেন্ডস, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021 সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। সিলেবাসকে পরের প্রশ্ন। উরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020 তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কোন কোন রাজ্য রয়েছে? উরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020 তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কোন কোন রাজ্য রয়েছে? তো আনসার হয়ে যাবে প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা এবং দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র ও ছত্তিশগড়। দ্বিতীয় স্থান মহারাষ্ট্র, তৃতীয় স্থান ছত্তিশগড়। ফ্রেন্ডস, উড়িষ্যা, মহারাষ্ট্র ও ছত্তিশগড় হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শিশুদের স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করেছেন। শিশুদের শরীরের ওজনের কত শতাংশ তা? অর্থাৎ শিশুদের স্কুল ব্যাগের ওজন শিশুদের শরীরের ওজনের কত শতাংশ? তো আনসার হয়ে যাবে 10%। ফ্রেন্ডস, 10% হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে আর্জেন্টিনাতে ফুটবল খেলবে কোন মহিলা? বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে আর্জেন্টিনাতে ফুটবল খেলবে কোন মহিলা? তো আনসার হয়ে যাবে মারা গোমেজ। ফ্রেন্ডস, মারা গোমেজ হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। উত্তরপ্রদেশে মেরা কোভিড কেন্দ্র নামে করোনা টেস্টিং ল্যাব লঞ্চ করলেন কে? উত্তরপ্রদেশে মেরা কোভিড কেন্দ্র নামে করোনা টেস্টিং ল্যাব লঞ্চ করলেন কে? তো আনসার হয়ে যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফ্রেন্ডস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকে পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে। 2023 সালে ইন্ডিয়ান ওশিয়ান আইসল্যান্ড গেম হোস্ট করবে কোন দেশ? 2023 সালে ইন্ডিয়ান ওশিয়ান আইসল্যান্ড গেম হোস্ট করবে কোন দেশ? তো আনসার হয়ে যাবে মাদাগাস্কার। ফ্রেন্ডস, মাদাগাস্কার হয়ে যাবে একদম সঠিক उत्तर। ये ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। फ्रेंड्स, दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, आज के लिए इतना ही। फिर से मिलेंगे दोबारा दूसरे वीडियो लेकर। अलविदा।